প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে বিএতে, যাদের এলসিসি 2-এ তোমরা বেঙ্গলি ইংলিশ চুজ করেছো, তোমরা দেখে নেবে তোমাদের ম্যাক্সিমামই যারা বিএ নিয়ে পড়ছো তাদের কিন্তু এই ইংলিশ কম্পালসারি পেপারটি রয়েছে এলসিসি 2-এ। তোমরা থার্ড সেমিস্টারে পড়েছিলে এলসিসি 1, এবার পড়বে তোমরা এলসিসি 2। তো আজকে আমি তোমাদের একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের একটি পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো বলে দেবো, এবং তোমরা এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে, যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিও 7278981430 এই নাম্বারে। তো দেখো, তোমাদের ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এই সাবজেক্ট থেকে তোমাদের প্রথমে আমি বলে দিই, তোমাদের আইডেন্টিফাইং ফিগার্স অফ স্পিচ এটি থাকবে, 10টি তোমাদের দেওয়া হয়, সেটি তোমাদের আইডেন্টিফাই করতে হবে, 10 নম্বর থাকবে, প্রত্যেকটি 1 নম্বর করে। পোয়েট্রি থেকে তোমাদের থাকছে 3 ইয়ার্স ফিগো, ব্রেক 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 টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এবং গীতাঞ্জলি 50, এই 4টি পোয়েট্রি তোমাদের থাকছে। এখান থেকে তোমাদের 15 নম্বরে 2টি প্রশ্ন আসবে, ঠিক আছে। গীতাঞ্জলি 50 পোয়েট্রি নয়, তবে এই 4টি থেকে তোমাদের কিন্তু 3টি প্রশ্ন দেওয়া হয়, একটি থেকে কিন্তু কোনো না কোনো বছরে বাদ দেওয়া হয়, বাকি 3টে থেকে প্রশ্ন দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কোনটি বাদ দেওয়া হবে, যারা মনে করছো বেছে পড়বে, তো ওরকম আমি পরে তোমাকে বলে দেবো কোন 3টি পড়লে তোমরা সেখান থেকে 3টে প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে, সেটি বলে দেবো। তো চলো আমরা দেখে নিই আমাদের একটু পরবর্তীগুলো, যে স্টোরি রাইটিং আমাদের থাকবে, ট্রাভেলগ রাইটিং থাকবে, ঠিক আছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার্স থাকবে, এগুলো কিন্তু আমাদের কিন্তু থাকছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো দেখো, আমাদের আজকে আমরা দেখব আমাদের ব্রেক 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 যে কবিতাটি রয়েছে, ঠিক আছে, এই কবিতা থেকে আমাদের কী কী থাকবে, ঠিক আছে। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, কোশ্চেন প্যাটার্ন, আইডেন্টিফাইং ফিগার অফ স্পিচ আমি আগেও বললাম, এবং 2 কোশ্চেন অফ 15 মার্কস ফ্রম পোয়েট্রি আউট অফ 3, রাইটিং স্টোরি 10 মার্কসের থাকবে, রাইটিং ট্রাভেলগ 10 মার্কসের থাকবে, রাইটিং অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স 5 মার্কসের থাকবে, ওকে। এরপর দেখো আমাদের দেখে নেবো আমাদের ব্রেক ব্রেক ব্রেক। তো দেখো, ব্রেক 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 থেকে লর্ড টেনিসনের পুরো টেক্সটটি এখানে তোলা থাকবে, যারা স্টাডি মেটেরিয়াল নেবে তোমরা পেয়ে যাবে এখানে, পুরো টেক্সটটি এখানে পাওয়া যাবে, তার সঙ্গে টেক্সটের উচ্চারণ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন তোমরা পাবে বেঙ্গলিতে, যারা তারপর রয়েছে প্রত্যেকটা লাইনের মিনিং, তোমরা মিনিং এখানে পেয়ে যাবে, ওকে, বাংলা মানে, যাতে পড়তে তোমাদের সুবিধা হয়। তারপর আরেকটি ব্যাপার, সামারি, এই সামারিটি তোমাদের থাকছে ইংলিশেও থাকছে এবং তোমাদের এটি বাংলায়ও থাকবে, ঠিক আছে। তারপর দেখো, আফটার লর্ড টেনিসনের সম্পর্কে ধারণা, এই ধারণাটা তোমরা একটুখানি দেখে নেবে, এখানে থাকছে বাংলায় বোঝার জন্য, ঠিক আছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো উভয় ভার্সনই রয়েছে। তারপর দেখো রয়েছে কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, ওকে, এগুলো থাকছে। তার সঙ্গে এবার থাকছে আমাদের 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নিই চলো আমাদের 15 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, গিভ এ সাবস্ট্যান্স অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, টেনিসনের ব্রেক ব্রেক ব্রেকের সমালোচনামূলক ব্যাখ্যা করো। কনসিডার দ্য পোয়েম ব্রেক 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 অ্যাজ এ পোয়েম, ঠিক আছে, ব্রেক 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 কবিতাটিকে শোকের কবিতা হিসাবে বিবেচনা করো, ঠিক আছে। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন রয়েছে 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইমেজ অফ দ্য সি ইজ প্রেজেন্টেড ইন দ্য ডিফারেন্ট স্ট্যান্ডার্স অফ টেনিসন পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, টেনিসনের কবিতা ব্রেক ব্রেক ব্রেকের বিভিন্ন স্তবকে সমুদ্রের কোন চিত্র তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এই 4টি প্রশ্ন এখান থেকে পড়লে আশা করি তোমরা এখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবে বাকি পোয়েট্রিগুলো থেকেও তোমাদের কিন্তু আমি বাছাই করা মাত্র 2টো করে প্রশ্ন বলে দেবো। মোট 4টে থেকে পোয়েট্রি এবং গীতাঞ্জলি 50, এই 4টি থেকে আমি মোট তোমাদের 4 দুগুণে 8, 10টি প্রশ্ন মাত্র বলে দেবো। এই 10টি প্রশ্ন যদি ঠিকঠাক করে পড়ে যেতে পারো, তোমাদের 4টেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা 2টো প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। যারা মনে করছো যে স্যার আমরা শুধু পাস করব, আমাদের অত আমি পড়তে পারবো না, গ্রামাটিক্যাল ব্যাপারটা একটু প্রবলেম রয়েছে, স্টোরি রাইটিংয়ে লিখতে একটু সমস্যা রয়েছে, তাদের জন্য বলবো তোমরা এই জায়গাটা কিন্তু জোর দিতে হবে। 15 নম্বরের 2টি প্রশ্ন যদি ঠিকঠাক লিখতে পারো মোটামুটি, তোমরা কিন্তু এখান থেকেই 20 থেকে 22 নম্বর কিংবা 24 নম্বর তোমরা এখান থেকে তুলে নিতে পারবে। যদি 20 নম্বর এখান থেকে তুলে নাও তাহলে তোমরা পাস করে গেলে। বাকি রয়েছে আইডেন্টিফাই
ফিগার অফ স্পিচ, সেগুলো আমি তোমাদের একটু বলে দেবো কোনগুলো করবে, কীভাবে পড়বে। সেখান থেকে তোমরা 4-5 নম্বর অনায়াসে তুলে নিতে পারবে, আমি কম করে ধরছি। মোটামুটি 30 নম্বর টার্গেট রাখবে যারা শুধু পাস করতে চাইছো। তোমরা কিন্তু আমি যেগুলো দিচ্ছি ফলো রাখবে, দেখবে একদম 30 থেকে 35 নম্বর তোমরা তুলে নিতে পারবে। আমি কম করে বলছি কারণ যারা সেরকম পড়তে পারবে না, যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা পুরোটাই ফলো করবে, পুরোটাই ভালো করে করতে হবে তোমাদের, ঠিক আছে। আমি স্টোরি রাইটিং দেবো, ট্রাভেল রাইটিং দেবো, অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার দেবো, সেগুলো প্রত্যেকটাই তোমাদের ভালো করে করতে হবে। এবং তোমাদের যদি পরবর্তী যে টপিকগুলো রয়েছে তারও যদি এরকম তুমি সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।